কাবিরের লেখক আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াল আসর, এই আসরের ব্যাখ্যাটা কি আমি বুঝি নাই। খেয়াল করবেন কথাটা। ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কাবিরের লেখক, তিনি বলছেন আমি সূরাতুল আসরের তাফসীরটা আমি বুঝি নাই। হঠাৎ করে আমি দেখলাম, বাজারে যখন গেলাম, বাজারে যাওয়ার পর আমি দেখলাম একজন লোক, একজন বরফ বিক্রেতা, ওই বরফ বিক্রেতা ডাকতেছে ইরহামু ইরহামু মাইয়াজুবুরা আসমালিহি। ও আল্লাহর কোন বান্দা আছো, আমার উপর রহম করো, আমার তো পুঁজি শেষ হয়ে যায়, আমার পুঁজি তো গলে যায়, আমার পুঁজি গলে যায়। এভাবে সে ডাকতেছে। অর্থাৎ বরফ যখন আপনি কিনবেন তখন এটার গুরুত্ব থাকবে। খেয়াল করিয়ে, বরফ যখন কিনবেন তখন গুরুত্ব থাকবে, কিন্তু যখন বরফ গলে যাবে তখন এটার গুরুত্ব কি আর আছে? যখন না আছে নেই। বরফ যেভাবে গলে গেলে কোনো গুরুত্ব নেই। ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে উঠলেন, হাযা মা'না সূরাতুল আসর, আমি সূরাতুল আসরের ব্যাখ্যা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখানে আপনারা যারা বসে রয়েছেন, অনেকে বুঝছেন, অনেকে বুঝেন নাই। ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, বরফওয়ালার বরফ যেভাবে গলে তার পুঁজি শেষ হয়ে যায়, ও আল্লাহর বান্দারা তোমাদের সময়টা এমন ভাবে গলে যায়, এমন ভাবে শেষ হয়ে যায়, তুমি একবার টেরও পাচ্ছ না। তুমি টের পাচ্ছ না, তোমার সময়টা চলে যায়। ঠিক না? আজকে একটা লোক দেখেন না, দাগুনবিয়াতে সুগন্ধা গাছের নিচে পড়ে গেছে, কিন্তু আল্লাহর কি কুদরত, মোটরসাইকেল বাইকটা ভিতরে ঢুকে গেছে, বাইক টুকরা টুকরা হয়ে গেছে, কিন্তু লোকটাকে আল্লাহ তার হায়াত দান করছে। আমিন বলেন। তার মানে বোঝা গেল, দেখেন মৃত্যুর পথযাত্রী থেকে সেখান থেকে আল্লাহ তাআলা তাকে হায়াত দিলেন।